আইনের পথে না হাঁটলেও হয়তো আজও খুলতো না বর্ডার, বলছেন আলু চাষিরা। তবে বর্তমানে বর্ডার খুলে দিলেও প্রতিদিন কমছে নতুন আলুর দাম। আলুর ফলন ভালো হলেও যথাযথ মুনাফা না পাওয়ার ফলে ভেঙে পড়েছে কৃষকরা। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই পাইকারি বাজারগুলিতে আজও কমেছে কাঁচা আলুর দাম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন আলুর খবরাখবর নিতে চলে এসেছি বাঁকুড়ার কতুলপুরের দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায়। বাংলার আলুর রাজধানী বলে পরিচিত কতুলপুরের আজকের নতুন পোকরাজ আলুর দাম, আলুর ফলন ও আলুর বর্তমান পরিস্থিতির সম্পর্কে কি বলছেন কৃষক ও আলুর ব্যবসায়ীরা, চলুন বিস্তারিত শুনে নিন। প্রতিদিন সারা ভারতবর্ষের নতুন আলুর দাম আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করুন। আজকের এই প্রতিবেদনটি শেয়ার করে দেশ ও বিদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম কি? মনসুর আলী মন্ডল। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কতুলপুর থানা বাঁকাজেটে গ্রাম। আমরা যে জায়গাটাতে রয়েছি আলু তোলা হচ্ছে দাদা, এই জায়গাটার কি নাম? বাঁকাজেটে। এটা কোন অঞ্চল অন্তর্গত? এটা হচ্ছে মদনমোহনপুর অঞ্চল। আলু যে আজকে তুলছেন, সরস্বতী পুজো পেরিয়ে গেছে গতকাল, আলু আজকে ভাঙছেন জোর কদমে। কালকে এদিকে আলু তোলার কাজ কি খুব একটা হয়নি? হ্যাঁ না, মোটামুটি হয়েছিল আর কি। মানে সরস্বতী পুজোর জন্য যে কৃষকরা আলু তুলছিলেন না, এরকমটা হয়নি? হ্যাঁ না। আলু তো বেশ একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান তো আলুটা। আলু তো বেশ মোটামুটি দানা তো খুবই ভালো দাদা। আজকে আপনাদের এখানে আলু আপনারা কি দামে বিক্রি করছেন? দামি তো নেই, ওই 300 টাকা। 300 টাকা? হ্যাঁ। কিছুদিন আগে পর্যন্ত তো 350 টাকা পর্যন্ত দাম 350 ছিল কেজি। তো। 4 দিন আগেও ছিল 470 টাকা। হ্যাঁ। তা আজকে 300 টাকা, 290 টাকা বলছে। মানে এই আলুগুলো ধরুন এক প্যাকেট 50 কেজি বস্তার দাম আপনি পাচ্ছেন মাত্র 300 টাকা। হ্যাঁ 300 টাকা, 290 টাকা। 290 টাকা বা 300 টাকা। এটা কি মানে বাছাই আলু ব্যবসায়ীরা নিচ্ছে না নাকি গড় আলু নিচ্ছে? গড় মানে এই ধরুন সব ধরনের সাইজের আলুই রয়েছে? হ্যাঁ রয়েছে। খুব যে বাছাই বড় বড় আলু সেটা নয়, তাই তো? সব ধরনের সাইজের আলুই থাকছে। আজকে বাজার কতটা কেটেছে তাহলে আগের দিনের থেকে? ও মোটামুটি 80 থেকে 90 টাকা কেটেছে পার প্যাকেটে। পার প্যাকেটে। এতটা যে দামটা কমে গেল আজকের দিনে দাঁড়িয়ে, কি মনে হচ্ছে আলুর পোকরাজ আলু নিয়ে? পোকরাজ আলু নিয়ে সবটাই লস। কেমন ফলন হচ্ছে? ফলন ওই 5টা 6টা করে হচ্ছে। কাটাতে 5টা 6টা করে হচ্ছে। বিঘাতে মোটামুটি 120টা 120টা এরকম হচ্ছে। ফলন তো তুলনামূলক ভালো, দাম যে তুলনামূলক পাচ্ছেন না, এটা নিয়ে কি বলবেন? বর্ডারটা যদি আগে খুলতো ভালো হতো। বর্ডার চেপে দিয়েছে, সেই হিসেবে বাইরে আলু যাচ্ছে না। আমাদের সবটাই লসের খাতায় রান করছে। আলু এই আলুটা যাকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন এটা? এটা বাইরে পাঠিয়ে নিচ্ছে। মানে কোথাকার ব্যবসায়ী তিনি? ব্যবসায়ীটা কতুলপুর এখানকারই স্থানীয়, মানে কতুলপুরেরই স্থানীয় ব্যবসায়ী দাদাকে আলুটা বিক্রি করছেন। তারপরে আলুটা মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? ওটা ধরুন কলকাতা নিয়ে যাবে। আলুর যে বাইরে তো যাচ্ছে না। বাইরে যাচ্ছে তো, এখন তো বাইরে তো যাচ্ছে আলু যাচ্ছে, কিন্তু আরো আগে খুললে হয়তো দামটা আমরা পেতাম। আচ্ছা, এবারে আপনারা কাজ করুন, যা কাজ করছেন করুন। আর জ্যোতি আলু এবছর কতটা পরিমাণ জমিতে লাগিয়েছেন দাদা? জ্যোতি আলু লাগিয়েছি বিঘে 7 হবে। আর পোকরাজ কতটা লাগিয়েছিলেন? ওটা বিঘে 6। আজকে পর্যন্ত টোটাল কতটা তুললেন? আজকে তোলা হচ্ছে আপনার 2 বিঘে। এই জমিটা পুরোটা 2 বিঘা নাকি? না, ওটা তোলা হয়ে গেছে, এটা কাটা 16। ওইটা আপনার ওই যে পেছনে যেটা ভাঙা হয়েছে ওইটা। আর এটা 16 কাটার মতো রয়েছে। টোটাল প্রায় 2 বিঘার মতো জমি রয়েছে। প্রথম কি আজকেই ফার্স্ট কি আলু ভাঙলেন না এর আগে ভেঙেছেন? সরস্বতী পূজার আগের দিন ভেঙেছিলাম। তখন কত দাম ছিল? 470 টাকা করে দিয়েছিলাম। 470 টাকা? মানে 370 টাকা, সরি তাই বলুন, 370 টাকা করে দিয়েছিলেন। আজকে সেটা হচ্ছে শুধু 300 টাকা। 300 টাকা 300 টাকা থেকে দাম কম বলছে। আবার কত ব্যবসাদার 300 টাকা থেকে দাম কম বলছে। মাঝে মাঝে মনে হয় না যে পোকরাজ আলু চাষ করে বা প্রপারলি আলুটা চাষ করে আমরা অন্য কিছু করি? হ্যাঁ সেটা তো ভাবছি, কিন্তু করবোটা কি? আর অন্য চাষ আমাদের ধরুন আলু আর ধান। মানে এই যে আলুটা উঠে গেল পোকরাজ আলু, এবারে এই জমিটাতে কি ধান চাষ? এটা ধান মিনিকেট ধান দেওয়া হবে। মিনিকেট চালের যে ধানটা হয় সেই ধানটা এবারে বসাবেন। এই ধরুন আপনার মতো যে কৃষকেরা দিন দিন যে পোকরাজ আলু চাষ করে ক্ষতির মুখে পড়ছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন দাদা? সরকারকে এটা দেখভাল করতে হবে যাতে আমরা চাষিরা কিছু পয়সা পাই, কিন্তু সরকার তো চাষিদিকে দেখছে না। সার ওষুধ চাপানের দাম তো বিগত বেড়েই চলেছে, সেটা দেখে সরকারের কোনো হুঁশ নেই। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট।
এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার, বেলমুড়ি, হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। কৃষক বাবু নমস্কার। নমস্কার। দুজনকে, আপনার নাম? আমার নাম শেখ আসগর আলী, বাড়ি কোথায়? বাঁকাজেটে। আলু তুলছেন আজকে, আলুর ফার্স্টে বলুন যে কিরকম ফলন পাচ্ছেন দাদা? ফলন তো ধরুন বলুন, কাটাই কটা হচ্ছে? কাটায় ওই 4টে কি 5টা জোর। অর্থাৎ বিঘাতে নিঃসন্দেহে 100 প্যাকেট ফলন হচ্ছে। এবারে 80 চলুন, আমি 190 100টা ফলন হচ্ছে। দাম কি আছে আজকে? কি দামে বেচছেন পোকরাজ আলু? আজকে 290 থেকে 300 টাকা। 300 টাকার মধ্যে বিক্রি করছেন আলুটা। অনেকটা তো দামটা কমে গেল, কি বলবেন এই বিষয়ে? দেখুন যা খরচা হয়েছে, ধরুন 20-25 হাজার টাকার মতো খরচা হয়েছে বিঘেতে। বেশি। হ্যাঁ, কিন্তু সেই তুলনায় এই আলুর যদি বর্ডারটা যদি আগে সরকার যদি খুলতো, তাহলে আমরা হয়তো কিছু রেট দামটা বাড়তো। সেই বাড়লে তাহলে আমরা কিছু একটা পেতাম। কিন্তু এখন যে টাকাটা খরচা করেছি সেটাই আমরা পাবো না, সেটাই আমাদের গত মাটিটাই করা হচ্ছে। এই যে জমিটাতে আপনি পোকরাজ আলু আজকে ভাঙছেন, খুব একটা মনোরম পরিবেশের মধ্যে রয়েছে। এই জমিটা কতটা পরিমাণ জমি হবে? এই জমিটা 6 কাঠা হবে। টোটাল কতটা জমিতে পোকরাজ আলু বসিয়েছিলেন এবার? ধরুন 5 বিঘার মতো। পুরো 5 বিঘার মতো জমিতে আপনি এবার পোকরাজ আলুটা বসিয়েছিলেন। আচ্ছা, এবারে আমি দাদার কাছে একটু আসবো। দাদা নমস্কার। নমস্কার। মাইকটা একটু নেন, হাতে নেন মাইকটা। দাদা নামটা একটু বলুন। আমার নাম শেখ আসজুল আলী। আলু নিয়ে আপনি কিছু একটা বার্তা দিতে চান আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আলু এই ধরুন না, আমরা যা চাষ করেছি এখনো পর্যন্ত নাই করে 3 বিঘা 4 বিঘা করে পোকরাজ আলু আছে। আলুর যা দাম, কাল এই 2 দিন আগে পর্যন্ত 370 টাকা ছিল, আজকেও দামটা 290 থেকে 300 টাকার মধ্যে। এটাই আমাদের ধরুন খরচা, আর কিছুই উঠবে না। এত সারের দাম আজকে সার কিনেছি 2000 টাকা করে। তাহলে এরকম করে খরচা করে লেবার সমস্ত কিছু নিয়ে আমাদের কোনো খরচাই উঠছে না। আমাদের মানে এমন অবস্থা হয়ে গেছে যে ঋণের দায়ে আমাদের জর্জরিত হয়ে যেতে হচ্ছে। না, আপনি ওইখানে দাঁড়িয়ে কিছু একটা বিষয় নিয়ে বলছিলেন, সেটা যদি বলেন। হ্যাঁ, আমাদের এই ধরুন কৃষক বন্ধু কি আমাদের এই শস্য বীমাটা করলাম, চারদিকে এত ক্ষয়ক্ষতি হলো, আমাদের ধান সব নষ্ট হয়ে গেল। বর্ধমান পেলো, হুগলি পেলো, আমাদের এখানটায় 1 টাকাও আমরা পেলাম না। এত ক্ষয়ক্ষতির পরেও মানে কোনো টাকা পয়সাই আমাদেরকে সরকার থেকে দেওয়া হলো না। এবং বর্ডারটা এত মানে আলুর দাম একটু বেড়ে গেলেই বর্ডার চেপে দিচ্ছে। বর্ডারটা যদি আগের থেকে খোলা হতো তাহলে নিশ্চয়ই আমরা কিছুটা হলেও কম পেতাম, মানে আলুর দামটা আরেকটু বেশি পেতাম। এতটা কমে গেল, নিশ্চয়ই বর্ডারটা কিছুদিন আগে খুললে আরো একটু আমরা পেতাম, সেই আশায় আমরা করছি। আলু যেটা ধরুন পোকরাজ আলুর ক্ষেত্রে দেখছেন, জ্যোতি আলুর ক্ষেত্রেও কি এরকমই ফলনটা দেখবেন? কি মনে হচ্ছে ফলনটা কিছু হচ্ছে নাকি? এরকমই হবে, কারণ হচ্ছে দেখছি তো আবার এখন অনেক পাতা গাছ হচ্ছে, সব গাছের পাতাগুলো সব মুড়ে যাচ্ছে, যে কারণে ফলন খুব একটা ভালো হবে না। মানে চাষি আমরা যে ফলন করছি, বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে ওষুধ দিচ্ছি আর করছি, কোনো কিছুতেই ফলন কিছু। লোডিং দামটা কতটা প্রত্যাশা করছেন, মানে কত টাকা চাইছেন জ্যোতি আলু যখন বেচবেন জমি থেকে? আমাদের মোটামুটি 600-র উপরে হলে তবে আমাদের কিছুটা হলেও হবে, কারণ 3000 টাকা 3500 টাকা করে বীজ কিনেছি আমরা, 2000 টাকার উপরে চাপান কিনেছি। এত মানে চারদিকে এত কিছুর দাম, সেই হিসেবে তো আমরা 600 টাকার উপরে হলে তবে আমাদের কিছু একটা মানে আমরা ফায়দা বা মুনাফা পাবো। আমাদের চ্যানেল দেখেন রেগুলার? হ্যাঁ দেখি। বাজারের প্রকৃতি দেখতে পান আমাদের চ্যানেলে? অবশ্যই দেখতে পাই। বুঝছেন আপনার যেটা মনের প্রত্যাশা 600 টাকা, সেটা কি হবে বলে মনে হচ্ছে আমাদের চ্যানেল দেখে বা ওভারঅল বাজার দেখে? আপনারা তো ঘুরে বেড়ান, অবস্থা যা দেখছি তাতে তো হওয়াটা খুবই ক্রিটিক্যাল মনে হচ্ছে, কারণ আমাদের তো এমনই অবস্থা হয়ে গেছে, আমাদের অবস্থা খুবই খারাপ, এখন চাষির অবস্থা এখন খুবই খারাপ। তো এবারে একজন ব্যবসায়ী দাদাকে এখানে আমরা পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম কি? আমার নাম শেখ ফৈজুল। বাড়ি কোথায়? বাড়ি জয়নগর। আমরা এখন যেখানে রয়েছে এই জায়গাটার নাম কি? এইটার নাম হচ্ছে গৌড় কলোনি, মানে শামরঘাট ব্রিজ এরিয়া সংলগ্ন। তো এই যে জমিটাতে আমরা রয়েছি, এখানে মোটামুটি আলু, আজকে আপনি মোটামুটি কত প্যাকেট আলু কিনছেন? আজকে আমার আলু আছে 570 প্যাকেট। এই আলুগুলো মোটামুটি কোথায় কোথায় গিয়ে বিক্রি হবে? আগে আমাদের কলকাতা মার্কেটেই বেশি কাজ ছিল, এখন ঝাড়খণ্ড পুরুলিয়ার দিকে যেতে হচ্ছে। অর্থাৎ বর্ডার পেরিয়ে আলু ভিন রাজ্যে যাচ্ছে। আজকে কৃষকরা এখানে আলু বিক্রি করে কত টাকা দাম পাচ্ছে? কৃষকরা সব লেবার সবকিছু কস্টিং বাদ দিয়ে লেবাররা 270 টাকা দাম পাবে। এত দামটা কমে গেল কেন? কেউ কেউ বলছে 300, 290, 300, আপনি বলছেন 270 অ্যাপ্রক্স। আর এটার এত দামটা, ওটা যেটা বলছে ওটা টোটাল নাম বলছে, কিন্তু এর মধ্যে যে চাষির খরচা আছে, খরচাটা বাদ দিতে হবে। তো পয়েন্ট লোড দামটা তাহলে কত আসছে ধরুন? আজকে আপনার 325 টাকা।
এটা মানে এক প্যাকেট এক প্যাকেট 50 কেজির দাম। হ্যাঁ, এতে 65 টাকা চাষির খরচা আছে। এইখানে তো দেখতে পাচ্ছি যে একদম আলু তুলে সরাসরি আলু একদম বস্তায় কুড়িয়ে দিচ্ছে, কিন্তু আবার অনেক জায়গায় দেখতে পাই যে প্রথমে আলুটা গাদা করে রাখে পাহাড়ের মতো, তারপরে প্যাকেটিং হয়। ওইটা অনেক জায়গায় আপনার বাছাই হয়, কিন্তু আমাদের এখানে কোনোদিনই হয় না। আমাদের এখানে গড় আলু বিক্রি হয়, মানে একটা প্যাকেটে সব রকম আলুই থাকে, সব রকম আলুই থাকে। দামটাও 10 টাকা কমে যাচ্ছে, দাম মানে কম বেশি হয়। আমাদের চ্যানেলের মাধ্যমে পোগরাজ আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বার্তা দেবেন, কি বুঝছেন? বর্তমান পরিস্থিতি তো এবছর খুবই খারাপ। আমরা ভাবি নাই যে এটা হবে। আমরা ভেবেছিলাম যে এবছর 500 টাকা চাষি দাম পাবে, বর্ডার খুললো। কিন্তু যাক পরবর্তীকালে যে পুরাতন আলুটা বর্ডার চেপে থাকার জন্য যেভাবে রয়ে গেছে, এই মুহূর্তে মানে পৌরে আলুর যে পরিস্থিতি হচ্ছে, চাষি ভাই আছে, চাষি ভাইয়ের কি অবস্থা হচ্ছে সেটা চাষি ভাই তো বুঝতেই পারছে। তাছাড়া আমরা যে চাষিকে এই বীজ সার সবকিছু দিয়ে চাষ করেছি, আমরাও সেই টাকাটা চাষির কাছ থেকে এখন পাচ্ছি না, মানে চাষির ঘাটতি। আমি তো শুনলাম নাকি যে প্রথম বিগত কদিন আগে 370 টাকা পর্যন্ত দাম ছিল, 370 টাকা ছিল, মানে 570-80 টাকাও ছিল। সেটা আস্তে আস্তে আজকে এতটাই নিম্নমুখী হয়েছে। 700 বিক্রি করেছি। হ্যাঁ, এই কৃষক বাবু নমস্কার, নামটা যদি বলেন। আমি 700 বিক্রি করেছি। 700 টাকা প্যাকেট। ওটা 1 জানুয়ারি 2 দিন বাদ। আচ্ছা, এটা একটু হাতে রাখুন। 1 জানুয়ারি 2 দিন বাদ আপনি 700 টাকা প্যাকেট বিক্রি করেছেন। আজকে সেটা হচ্ছে অনেকটা কমে গেল দামটা। আমি পাচ্ছি নিট 250। এভারেজ অনেকটা দাম কমে গেছে। টোটাল এবছর কতটা পরিমাণ জমিতে পোগরাজ আলু বসিয়েছিলেন আপনি? আমি 3 বিঘে। কি নাম আপনার? আদিত্য দাস। আদিত্য বাবু, এই যে ধরুন দিনের পর দিন যে আলুর ক্রমাগত যে নিম্নমুখীর পথে যাচ্ছে, বর্ডারটা খুলে দেওয়ার পর আপনারা কি আশা করেছিলেন যে দামটা বাড়বে? দামটা বাড়বে, কিন্তু মেন হচ্ছে আলুর যেখানে এখন 4-5টা ফলন হয়, সেখানে 6-7টা পর্যন্ত ফলনটা ব্যাপক হয়েছে। ফলনটা ভালো হচ্ছে? ফলনটা ভালো হয়েছে, বা তো এই ফলনেও আরো দাম দরকার ছিল, নাহলে লাভ হবে, বুঝেছেন? এটা খরচ মোটামুটি কিরকম এসে দাঁড়িয়েছে চাষ করতে নেমে? কি দেখতে পাচ্ছেন খরচ কেমন হয়েছে? মোটামুটি 20,000 টাকা। 20,000 টাকার বেশি হবে তো, 60 টাকার তো প্রচুর দামে কিনেছেন। আর দানাও তো মোটামুটি তুলনামূলক তো দেখতে পাচ্ছি যে ভালো। হ্যাঁ, বীজের দামটা একটু সামান্য কম থাকার জন্য এবছর 20তে মোটামুটি ঠিক আছে। কম কোথায় গো, বীজের দাম তো প্রচুর ছিল যখন প্রথমের দিকে বীজ কিনেছিলেন। না বাবা, অন্য বছর 4-5 টাকা কিনতে হয়েছে। আর মোটামুটি বিঘাতে কটা করে বীজ লেগেছে? 3টে 3.5টে। জ্যোতি আলুর ফলন নিয়ে বা জ্যোতি আলুর দাম নিয়ে কতটা আশাবাদী রয়েছেন আপনি? জ্যোতি আলু মানে এই চোখ খারাপ হবে অবস্থা। কেন, মানে কোন দিক থেকে সেটা মনে হচ্ছে? জ্যোতি আলুর যে গাছ হয়েছে, বা এখনই বলছে যদি উপরে হয় 4 টাকা আলু হয়ে যাবে। এখন কোন একটা গাছ উপরে দেখেছেন? মানে মাইকটা আমাকে দেন, আপনি কাজ করুন। হ্যাঁ, আমি ডাইরেক্ট উপরে। হ্যাঁ, বলুন। অনেক চাষি বলছে এখনই 4 টাকা আলু হবে। মানে আর লোডিং দামটা কতটা আশা করছেন আপনি? ওই মানে 50,000 টাকা গাড়ি, 200 বস্তা 50 বস্তা, মানে 50,000 বেশি হবে। তাহলে চাষের খরচটা তো উঠবে না মনে হচ্ছে। 200 প্যাকেটে আপনি যে বলছেন 50,000 টাকা আশা করছেন, এত কম আশা করছেন কেন? আর একটু তো বেশি প্রাপ্য। না হলে করা কিছু নাই, ফলন ব্যাপক হবে। আলুর গাছ বর্তমান এখন পর্যন্ত যা পরিস্থিতি, জ্যোতি আলু কিন্তু ফলন ব্যাপক হবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।